এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য পূর্ণ পরমাত্মার প্রাপ্তি এবং তার প্রকৃত লাভ পেতে পবিত্র বাইবেলে প্রমাণ রয়েছে যে প্রভু মানুষকে নিজেরই প্রতিরূপ সৃষ্টি করেছেন। 6 দিনে সৃষ্টি রচনা করে 7ম দিনে বিশ্রাম নেন। হযরত মুহাম্মদকে খোদা স্বয়ং বলছেন যে আমি তোমায় সেই পরমাত্মার মহত্ব বলার জন্য পাঠিয়েছি। সেই পরমাত্মা হলেন কবির, যিনি 6 দিনে সৃষ্টি রচনা করলেন এবং 7ম দিনে সিংহাসনে আসীন হলেন। তার খবর কোনো বাখবর ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখো। অনুগ্রহ করে অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের শোনাতে চলেছি এক এমন মানুষের কাহিনী যার জীবন শুধু বদলায়নি, একেবারে নবজন্ম পেয়েছে। ওনার নাম সুরেশ দাস, রিষড়া, হুগলি থেকে আগত। বর্তমানে তিনি এসবিআইতে একজন সরকারি কর্মচারী। একসময় ছিলেন রাগী, জেদি ও অহংকারী। হনুমান জপ, উপবাস, পূজা সবই করতেন, তবুও হৃদয়ে ছিল না প্রশান্তি। মার্শাল আর্টে পারদর্শী, ক্যারাটে প্রশিক্ষক হয়েও জীবন ছিল ভারসাম্যহীন। ঠিক তখনই এক ছাত্রের হাত থেকে পান গীতা তোমার জ্ঞানামৃত বই, যেটা যেন খুলে দেয় নতুন এক দিগন্ত। সেই আলোর পথ ধরে তিনি আশ্রয় নেন পরম দয়ালু সদ্গুরু সন্ত রামপালজি মহারাজের শরণে এবং গ্রহণ করেন নাম দীক্ষা। এরপরই তার জীবনে শুরু হয় একের পর এক অলৌকিক ঘটনা। নেশামুক্তি, জীবন রক্ষাকারী দুর্ঘটনা থেকে পরিত্রাণ, ঋণ মুক্তি এবং পারিবারিক শান্তির অপূর্ব উপহার। এই অভিজ্ঞতা কেবল একটি গল্প নয়, এ এক জীবন্ত প্রমাণ
ঈশ্বরের করুণা। চলুন সুরেশ দাসজির মুখেই শুনে নি তার এই অলৌকিক রূপান্তরের কাহিনী। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার শুভ নাম কি? আমার নাম হচ্ছে সুরেশ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি রিসড়া হুগলি থেকে এসেছি। স্যার আপনি বর্তমানে কি করেন? আমি স্যার বর্তমানে সরকারি জব করি এসবিআইতে। স্যার সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি করতেন? আমি স্যার সরকারি জব করতাম, বাড়িতে যেরকম সবাই থাকে, পুজো ফুজো করে, বাড়ি পুজো হয়, এরকম পুজো ফুজো করতাম। কালী মা, দুর্গা মা, সব থেকে বেশি আমার ছিলেন হনুমানজিকে জপ করতাম, উপবাসও রাখতাম, মঙ্গলবারে পুজো করতাম। আপনার জীবনের কাহিনী বলুন। আমার জীবনে হচ্ছে আমি এসবিআইতে কাজ করতাম, তারপরে আমি খুব ভালো মার্শাল আর্ট জানতাম। শরীরে অনেক অহংকার ছিল, কারোর সঙ্গে আমি ভয় পেতাম না। যেখানে লড়াই ঝগড়া হতো আগে ঝাঁপিয়ে পড়তাম। মাছ ধাড় সব এই মধ্যে পুরো ছিল। মাছ মাছলি ডিম নশা পানি সব করতাম, কারো কথা শুনতাম না, জানি নিজে মনে মতো চলতাম। একদিন আমি যাচ্ছিলাম, আমারই একজন ছাত্র ছিল, কারাটে শেখাতাম, তার নাম হচ্ছে সঞ্জু দাস। উনি বললে, সুরেশ ভাই একটা বই আপনাকে দেবো, গীতা পড়বেন? সে আমি পড়েছি বইটা। বই পড়লেই আমি যে প্ল্যাটফর্মটা খুঁজছিলাম ভক্তি মার্গ, সেই প্ল্যাটফর্মটা পড়েই আমি বুঝে গেলাম কি এই ভক্তিটা খুব ভালো। যেই উনি ভগতজি আমাকে গীতা তেরা অমৃত জ্ঞান দিলেন, পড়লাম। তারপরে সেই রামপাল মহারাজের স্মরণে আমি এলাম, দীক্ষা নিলাম। তো স্যার আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি ক্যারাটে শেখাতেন, আপনি বিভিন্ন দেবী দেবতার পূজা করতেন, আপনি কারো কথা শুনতেন না, আপনি বিভিন্ন নেশা করতেন। তো স্যার সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনি কি লাভ পেয়েছেন? ভগতজি, যখন আমি রামপাল মহারাজের স্মরণে এলাম, তখন আমার যেই নেশা ছিল, খৈনি গুটকা মদ, সেই রাত যেই দিনকে দীক্ষা নিলাম সেই রাত্রি থেকেই আমার ছুটে গেল। আর আমি একদিন কাজ যখন এসবিআইতে আমি কাজ করি, ডিউটি যখন যাচ্ছি, তখন আমার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই অটোতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তা অটোর মধ্যে সবাই ছিল, স্কুলে মাস্টারমশাই সবাই ছিল, দিদিরা ছিল, আমিও ছিলাম। তখন আমি সতনাম পেয়ে গেছিলাম। তখন এত জোর অ্যাক্সিডেন্ট হয়েছিল কি অটোর মধ্যে যে ছিল তার হাত পা সব ভেঙে গেল। লেকিন আমাকে অটো থেকে বার করলো, আমার একটাও হাতে পায়ে কিছুই লাগলো না। তারপরে ওখানে গ্রামীণের লোক এসে দৌড়ে দৌড়ে এলো, অটো উল্টে গেছিলো। বলে, আপনার কিছু হয়েছে? না, আমার কিছু হয়নি, ইনাদের কিছু দেখুন, অটোটা তুলে যায়, আমার কিছু হয়নি। ওই সময় আমার গায়ে অত জোর এসে গেল, আমি টোটো তুলছি। তারপরে দেখলাম আমার কিছু হয়নি। সেই দিনকে আমি দেখলাম কাল কাকে বলে, কীরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই দিনকে ভগতজি আমারও সেই দিনকে নতুন জন্ম হলো। তো স্যার আপনি বললেন যেরকম আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে সন্ত রামপালজি মহারাজজির কৃপায় আপনি সেখানে নতুন জন্ম ফিরে পেলেন, নতুন জীবন ফিরে পেলেন। তো স্যার আপনার জীবনে আর কি লাভ হয়েছেন আমাদের দর্শকগণকে বলুন। আমি তো স্যার এসবিআইতে চাকরি করতাম, অনেক নানা প্রকারে আমার একটু লোন ছিল, লোনের ব্যবস্থা জোগাড় করতে আমার মাইনা কমে যেত। তারপরে অনেক ধার পাওনা ছিল, অনেক আমার কর্জা ছিল, ধরো আমার কমসে কম 8-9 লাখ কর্জা ছিল। সে এখন মালিকের দয়া আমার এখনও কর্জা নেই, এই 2-1 লাখ টাকা হবে, এত কমে গেল। সে আমি বাড়িতে বসে একটা রুটি খেতে পারতাম না। ভগতজি আমি এসবিআইতে চাকরি করে ভগতজি আমি সুখী মতো একটা রুটি খেতে পারতাম না। রুটি খেতাম, দরজার দিকে তাকিয়ে থাকতাম কি কে এসেছে, কে ধার নিতে এসেছে, সে আমি কোনোতেই জীবনে ভুলব না মালিক। আজকে আমি শান্তিভাবে একটা রুটি খেতে পাচ্ছি, মালিকের স্মরণে এসে আমাকে অনেক উপকার পেয়েছি। মালিক আমাকে অনেক উপকার করেছে। সে আমার বাড়িতে মাছ মাছলি সব ঢুকতে হয়, এখন মালিকের দয়া সবাই নিরামিষ হয়ে গেছে, কেউ খায় না। মালিকের দয়া খুব ভালো হয়েছে মালিক। আর আমি জীবনে কোনো দিন এরকম করবো না। আর যে উপকারটা পেয়েছি সবসময় উপকার পাচ্ছি মালিকে, এরকম কোনো দিন কেউ দেয়নি, আশপাশ কেউ হেল্প করেনি। এত আমার মাথা উপরে কর্জা ছিল, মালিকের দয়া আস্তে আস্তে সব কর্জা শেষ হয়ে গেল। তো স্যার সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনি যে নেশা করতেন সেই নেশা কি ছেড়ে গেছে? হ্যাঁ ভগতজি,
নেশা ছেড়ে গেছে। আমি আর কোনো দিকে দেখি, আর যে খায় তাকেও আমি দেখে বুঝাই, ভাই এসব খাও না, খুব বাজে জিনিস। আমি একদম ওদিকে তাকাই না বাবাজি। আচ্ছা, তো সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর অনেকের অনেক রকম চমৎকার হয়, মিরাক্কেল হয়। তো সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনার সাথে কি এরকম কোনো মিরাক্কেল হয়েছে, সেটা আমাদের দর্শকগণকে বলুন। হ্যাঁ, আমারে একদিন সেবা করতে করতে সাইকেলে, আমি সেবা করতে করতে ধর উত্তরপাড়া বালি পর্যন্ত সাইকেলে সেবা করতে যেতাম। সে আমার ফোড়া হয়ে গেছিলো পিছনে একদম, ওকে কি বলে জানি না, লেকিন এত ব্যথা, রাত্রিবেলা আমি থাকতে পারতাম না, এত ব্যথা। আমি বললাম এই দিনই মরে যাব। লেকিন মালিকের শরণে আমি শরণে প্রণাম করলাম, মালিকের ইয়াদাস লাগালাম। সেই রাত্রি থেকে আমার ব্যথাটা একদমই কমে গেল। সে ফোড়াটা কোথায় গেল বোঝাই গেল না। আর একটা লাভ হচ্ছে, এই কিছুদিন আগেই আমাদের কবির প্রকার ছিল 9, 10, 11, সেই সময় আমার পয়সা টাকা কিছু ছিল না, ছিল লেকিন বাড়িতেই লেগে গেছিলো। তো আমি মালিকে রাতে আদাস লাগালাম, মালিক আমি এবার যেতে পারবো না, সবাই টিকিট কেটে নিয়েছে, আমি যাব না। কেঁদে কেঁদে আপনাকে আদাস লাগিয়েছিলাম মালিকে। সেই আমার একটা লোন ছিল, লোনটা মে মাসে শেষ হয়ে গেছিলো। সেই লোনটা আমি ভরে দিলাম সেই দিনকেই, একদিনেই ভরলাম। আর ওইটা 24 ঘন্টা যখন ম্যানেজার ছাড়বে তখন 2 দিন পরে ওই টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। আমি যেই লোনটা ভরে ম্যানেজারকে গিয়ে বললাম, আমার স্যার এই লোনটা একটু ছেড়ে দিন, আমি মেশিনে করে আপনাকে কম্পিউটার করে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে রামদা, আমি ছেড়ে দিচ্ছি। যেই ছাড়লো ভাবছি 1 ঘন্টার মধ্যেই টাকাটা ঢুকে গেল। সেই টাকাটা অ্যামাউন্টটা ছিল 77,000। সে 77,000 বাড়িতে গেলাম, রাখলাম, রেখে একদম সঙ্গে সঙ্গে সেই দিনকে সকালে তৎকাল টিকিট কাটলাম, ছেলে আমার কেটে দিল। তারপরে আমরা গেলাম হরিয়ানাতে, ঘুরে ঘুরে এলাম। তা ভগতগুলোকে সবাইকে বললাম এই গল্পটা, বললো বাহ জয় হো বন্দি ছোড়। আবার ওখান থেকে তৎকাল টিকিট ছেলে কাটালো এসিতে, আবার বাড়িতে চলে এলাম। ওইখানে রক্তদান সব করলাম, করে ভান্ডার করে দিয়ে খাইয়ে দিয়ে মালিককে দয়া প্রণাম করে নিয়ে বাড়িতে এলাম সুস্থভাবে। তো স্যার, যেমনটা আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনার জীবনে প্রচুর লাভ হয়েছে, বিভিন্ন চমৎকার হয়েছে। আপনার যখন আপনি কবির প্রকট দিবসে যখন আপনি যেতে চাইছিলেন, তখন আপনার সেই সময় আপনার কাছে পয়সা ছিল না। তারপর আপনার সন্ত রামপালজি মহারাজজির কৃপায় আপনার 77,000 টাকা আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসেন। তারপর আপনি এসিতে করে আপনি আশ্রমে যান, আবার সেখান থেকে ফিরে আসেন। এটা একটা অনেক বড় চমৎকার। তো আজ যে সমস্ত দর্শকগণ আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি তো বলবো কি, আমি কি বলবো, আমি তো একটা দাস। আমি এটাই প্রার্থনা করতে পারি কি মালিকের সৎসঙ্গ শুনুন। 7:30 থেকে 8টা, 8:30টার সময় সাধনা চ্যানেল আসে, নিচে একটা পট্টি চলে, ওই পট্টিতে নম্বরে আপনি কল করুন। আর এই পৃথিবীতে সন্ত রামপাল মহারাজ ভগবান এসেছেন, আপনারা উনখান থেকে দীক্ষা নিন, দীক্ষা নিয়ে আপনার কল্যাণ করুন। আর কোথাও আপনি এরম ভক্তি পাবেন না, কোথাও পাবেন না এটা। স্যার, আপনার এই ইন্টারভিউ দেখে যদি কোনো ভক্ত শ্রদ্ধালু দর্শকগণ সন্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নিতে চায়, তো তারা কিভাবে সন্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নেবেন? সাধনা চ্যানেলে একটা সৎসঙ্গ হয় 7:30 থেকে 8:30। ওই নিচে একটা পিলা পট্টি আসে, ওইখানে নম্বরটা আছে, আপনি ওই নম্বরে ফোন করে আপনার বাড়ির পাশে যে সেন্টার থাকবে ওইখানে আপনি যেতে পারেন, দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এই শরীর থেকে নির্গত ময়লা নিত্য আহার করে থাকে, সেই রকমই যেমন শ্রী ব্রহ্মার দ্বারা প্রেরিত হয়ে সকল প্রাণী ওনার রজগুণের প্রভাবে সন্তান উৎপত্তি করে থাকে, শ্রী বিষ্ণু স্থিতি বজায় রেখে থাকেন, আর শ্রী শঙ্কর আমাদের মেরে এই কাল কষায়ের কাছে পৌঁছে দেয়। এখানের ব্যবস্থা এইরকম। তবু এনাকে স্বামী, সাহেব, ব্রহ্ম, মালিক বলা হয়। এখন যেমন আমরা দেখি, যেমন কেউ যেমন এসপি অফিসে যে স্টাফই কাজ করে, তো ওনার জন্য তারা বারবার বলে না যে এসপি সাহেব এই রকম বলেছেন। অফিসের যে হেড ক্লার্ক বা অন্যান্য যত ক্লার্ক বা অন্য যত যে কর্মচারীরা আছেন, একে অপরের সাথে বলে যে সাহেব অমুক বলেছেন।
তাদের বোঝার জন্য যথেষ্ট যে সাহেব মানে এসপি সাহেব, তারা বারে বারে এসপি সাহেব বলে না। তেমনি এই ব্রহ্ম হলো 21 ব্রহ্মাণ্ডের মালিক। আর সে কেমন মালিক আছে, তার ডিউটি কর্তব্য কি আছে, নেচার কেমন, স্বভাব কেমন আছে, এর কর্ম কেমন আছে, সেসব আপনাদের বলেছি। তবু সে সাহেব। তাই এখানকার যত মুনি ঋষিরা ছিলেন এনারা এনাকে ব্রহ্ম বলতে শুরু করে দিলেন। ইনি ব্রহ্ম, সাহেব ইনি। সে সে সাহেব অর্থাৎ ব্রহ্ম নামে প্রসিদ্ধ হয়ে গেল। আর একেই পুরুষোত্তম মেনে নিল, কারণ তার কোনো বিকল্প ছিল না। একে পুরুষোত্তম বলছে কেন? যেমন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16, 17 এবং 18-তে এর নির্ণয় জ্ঞান দিয়েছেন যে 3টি পুরুষ আছে। এক খরপুরুষ, যিনি গীতার জ্ঞানদাতা, ইনি 21 ব্রহ্মাণ্ডের স্বামী, এনাকে খরব্রহ্ম বলা হয়। এবং সে ব্রহ্ম প্রসিদ্ধ হয়ে গেল। এই কারণেই হয়ে গেল যে এখানে তার অধীনে যত ঋষি মহর্ষি দেবতা হয়েছে ইনি তাদের সাহেব আছেন, তাই সরাসরি বলা হয় ব্রহ্ম। এটি শক্তি এবং সে নিরাকার, তিনি কখনো দেখা দেন না। উনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমি কখনো কারো সামনে আসব না, যে কোনো সাধনার দ্বারা আমার দর্শন করা সম্ভব নয়। সে এমনই প্রতিজ্ঞা করে রেখেছে। এবং গীতা অধ্যায় 7 শ্লোক 24 এবং 25 সে স্বয়ং স্বীকার করে রেখেছে যে শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে বলেছে যে অর্জুন, আমি কৃষ্ণ নই। এই 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 বুদ্ধিহীন ব্যক্তি, অবুদ্ধাই, আমার মতো অব্যক্তমকে ব্যক্তিম আপনম মানন্তে অবুদ্ধা। আমি অব্যক্তকে, অব্যক্ত মানে আমি গুপ্ত থাকি, নিজের যোগমায়ার দ্বারা লুকিয়ে থাকি, আমি কখনো কারো সম্মুখে আসি না, এটি আমার অটল নিকৃষ্ট নিয়ম, অনুত্তম। অথচ এরা আমাকে শ্রীকৃষ্ণ মনে করছে। ব্যক্তিরূপে আসা আমি কখনোই এইভাবে আসি না, কখনো কারো সম্মুখে আসি না। গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 47 এবং 48 বলেছে যে অর্জুন, তুমি যে আমার এই বিরাট রূপ দেখলে, বিরাট, এটাই হলো আমার আসল রূপ। এটাই আমার আসল রূপ, মানে কালের। এবং আমার এই রূপ, আমার দর্শন আর এর আগে না কেউ পেয়েছে, তোমার আগে আর না পরবর্তীতে সম্ভব। না কোনো জপ, না কোনো তপে, না কোনো বেদে বর্ণিত বিধি দ্বারা, না কোনো ক্রিয়ার দ্বারা আমার আমার দর্শন পাওয়া সম্ভব নয়। এই রূপের দর্শন পাওয়া সম্ভব নয়। রূপের দর্শন পাওয়া মানে ভগবান প্রাপ্তি। ফলে বেদে বর্ণিত বিধিতে পরমাত্মা প্রাপ্তি হলো না। কত ঋষি মহর্ষিরা চেষ্টা করে নিল, সমাধি লাগিয়েও দেখে নিল, আর ওম নামটি তাদের টপ মোস্ট মন্ত্র আছে, ফাইনাল মন্ত্র আছে, এর জপ করেও দেখলো এটি বেদে লেখাও আছে। তো বেদে বর্ণিত বিধিতে সে বলছে যে আমায় পাবে নাই কোনো কিছু করে। তাই তারা নিজেরাই নির্ধারণ করে নিল গড ইজ ফর্মলেস, পরমাত্মা নিরাকার। তো এখানে যে প্রসঙ্গ চলছে যে এর অধীনস্থ সবার কাছে সে সাহেব সুপ্রসিদ্ধ হয়ে গেল, ব্রহ্ম হয়ে গেল, সর্বশক্তিমান আছে। এই 21 ব্রহ্মাণ্ডের মধ্যেই সে তো সর্বশক্তিমান আছেই। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে 2 পুরুষের কথা বলা হয়, যে খরপুরুষ এবং অক্ষরপুরুষ। খরপুরুষ আপনাদেরকে বলে দেওয়া হলো, খর ব্রহ্ম বলো, সে তো 21 ব্রহ্মাণ্ডের স্বামী বা কাল অথবা জ্যোতি নিরঞ্জনই বলো। ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতাই বলো। আর 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের স্বামী হলো অক্ষর পুরুষ। একটি ব্রহ্মাণ্ডের মধ্যে আপনাদের উপাদান যা বলে দেওয়া হলো, ব্রহ্মাণ্ডে একই আছে প্রত্যেকটাতেই। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে 2 পুরুষ বলেছে, খরপুরুষ এবং অক্ষর পুরুষ। তারপর বলেছে যে এদের দুজনের অন্তর্গত যত প্রাণী আছে তারা সব নাশবান, স্থূল এবং নাশবান শরীর। জীবাত্মা তো কখনোই কারোর মরে না, চাই সেটা পশু হোক বা পাখির হোক। তাই এরা স্বয়ং নাশবান, দুজনেই, খরপুরুষ এবং অক্ষর পুরুষ। এবং এদের অধীনে যত প্রাণী আছে তারাও নাশবান। আবার গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17-তে এটা বলা হয়েছে যে উত্তম পুরুষ তো অন্যে। পুরুষোত্তম, পুরুষোত্তম, পুরুষ মানে পরমাত্মা, উত্তম মানে শ্রেষ্ঠ। ওই শ্রেষ্ঠ পরমাত্মা তো এদের দুজনের থেকে ভিন্ন, খরপুরুষ এবং অক্ষর পুরুষের থেকে, এবং তাকেই পরমাত্মা বলা হয়। পরমাত্মা, এখন পরমাত্মার সংজ্ঞা আপনাদেরকে বলবো। তাকেই পরমাত্মা বলা হয়। এবং উনি 3 লোকে প্রবেশ করে সকলের ধারণ পোষণ করেন। এবার গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 1-এ অর্জুন প্রশ্ন করছে
যে হে ভগবান, আপনি সপ্তম অধ্যায় 29তম শ্লোকে যেই তত্ত্বব্রহ্মের বিষয় বলেছেন, যে ওই তত্ত্বব্রহ্মকে জানার পরে, সকল আধ্যাত্ম জ্ঞান বোঝার পরে এবং সকল কর্ম দ্বারা পরিচিত প্রাণী কেবল জরা ও মরণ থেকে মুক্তি ও মোক্ষ পাওয়ারই চেষ্টা করে, এই সংসারের কোনো বস্তুর প্রতি সে কোনো আশা রাখে না, ইচ্ছাও রাখে না। তাহলে কিম তত্ত্বব্রহ্ম? অষ্টম অধ্যায়ে প্রথম মন্ত্রে অর্জুন প্রশ্ন করছে গীতায় যে কিম তত্ত্বব্রহ্ম, সেই তত্ত্বব্রহ্ম কে, সেটা কি? অষ্টম অধ্যায় 3য় শ্লোকে গীতা জ্ঞানদাতা বলছেন উনি হলেন পরমক্ষর ব্রহ্ম, অর্থাৎ গীতা জ্ঞানদাতার থেকে ভিন্ন উনি। তো গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17তে ওই পরমোক্ষ ব্রহ্মের বিষয়ে বলা হয়েছে যে তুম পুরুষত্বন্যে পরমাত্মা ইতি উদ্ধারতয় লোকতরমাবিশ্য বিবর্তি অবৈশ্বর। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 18তে গীতা জ্ঞানদাতা বলছে যে যত প্রাণী আমার অন্তর্গত রয়েছে 21 ব্রহ্মাণ্ডে, তাদের মধ্যে আমি শ্রেষ্ঠ, তাদের থেকে বলবান, তাদের থেকে শক্তিশালী। তাই জন্য আমি লোক এবং বেদে, লোক বেদে, লোক মানে 21 ব্রহ্মাণ্ডের একটি লোক বলা হয়, যেমন একটি রাজ্যে বা স্টেট, আর গোটা ভারতে 30 মোটামুটি 29 ওই 30-32টা রাজ্য আছে, এই সবকটা মিলিয়েই হলো দেশ। তাই সে কি বলছে যে আমার 21 ব্রহ্মাণ্ডে যত প্রাণী আছে তারা আমার লোকের। আর বেদের জ্ঞাতা তার ব্রহ্মকে এবং বেদের এই ওম মন্ত্রকেই ফাইনাল ধরে নিলেন। তাই সে বলছে যে এটি একটি দন্ত কথা বা লোক বেদ। যেমন আমরা লোক বেদের ভিত্তিতে ব্রহ্মা বিষ্ণু মহেশকে অবিনাশী মনে করতাম, এদের কোনো মাতা পিতা ছিল না। এইগুলি হলো দন্ত কথা, লোক বেদ যা সত্য নয়, যথার্থ জ্ঞান এরই উল্টোটা। তাই এখানে সে বলছে যে লোক বেদের ভিত্তিতে, দন্ত কথার ভিত্তিতে আমি পুরুষোত্তম বলে প্রসিদ্ধ। কারণ যত প্রাণী আমার অধীনে আছে তাদের থেকে আমি শ্রেষ্ঠ, আমি বলবান, শক্তিশালী, তাই জন্য আমি পুরুষোত্তম বিখ্যাত। কিন্তু সে 15তম অধ্যায় 17 নম্বর শ্লোকে স্পষ্ট বলেই দিয়েছে যে কে উত্তম পুরুষায়ত্বন্য, এই দুইয়ের থেকে খরপুরুষ এবং অক্ষর পুরুষের থেকে কেউ অন্য আছেন যিনি শ্রেষ্ঠ পরমাত্মা। এবং অষ্টম অধ্যায়ের 3য় শ্লোকে স্পষ্ট করে দিলেন যে উনি পরম অক্ষর ব্রহ্ম। এবং 18তম অধ্যায়ের 62তম শ্লোকে গীতা জ্ঞানদাতা বলে দিচ্ছেন যে স্বয়ং অর্জুন তুই ওই সর্বভাবে পরমেশ্বরের স্মরণে যা, ওনার কৃপায়তে পরম শান্তি এবং সনাতন পরম ধাম প্রাপ্ত করবি। এবং গীতার অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 12তে, গীতার অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 5 এবং 9, গীতার অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 2 সে স্বয়ং স্বীকার করছে যে অর্জুন তোর আর আমার বহু জন্ম হয়ে গিয়েছে গীতা জ্ঞানদাতা, তুই জানিস না, আমি জানি। আর আমার এই উৎপত্তি এই দেবতারাও জানে না, কেননা এই ঋষিরাও জানে না, কারণ এরা আমার থেকে উৎপন্ন হয়েছে। তাই এই 21 ব্রহ্মাণ্ডে যত প্রজা আছে এরা সবাই ব্রহ্ম থেকে উৎপন্ন হয়েছে। আর দুর্গা এবং তার সংযোগে তারপর নরনারী হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে পরিবার গড়তে থাকলো। তো এখানে যে প্রসঙ্গটি চলছে যে সে কতটুকু প্রভু কতটুকু স্বামী, এর সঙ্গে বলছি আপনাদের প্রভুকে, স্বামীকে। 21 ব্রহ্মাণ্ডের স্বামী হলো এই ব্রহ্ম। এখানে জন্ম এবং মৃত্যু সর্বদাই হতে থাকবে। ব্রহ্ম অভিশাপপ্রাপ্ত, সে 1,00,000 মানব শরীরধারী প্রাণীদের আহার করবে। সেটার জন্য সে ব্যবস্থা করে রেখেছে জন্ম এবং মৃত্যুই হতেই থাকবে। এখান থেকে বেরিয়ে চলে যাব ওই পরমপিতা পরমাত্মার নির্দেশিত পথ অনুসারে সাধনা করে, মর্যাদা মেনে চলে আমরা এখান থেকে বেরিয়ে আসব। তারপর এমন এক স্থানে পৌঁছে যাব যেখানে জন্ম মৃত্যু হয় না। এখান থেকে আপনাকে তো যেতেই হবে। আপনি নিজেকে যতই সুব্যবস্থিত মনে করুন এবং যতই সুখী মনে করুন ছেলে মেয়েদের জন্য, গাড়ি বাড়ির জন্য, কোনোটাই আপনার নয়। আপনারা তো কবে বুঝতে পারবেন? সেটা আপনাদের ভক্তি এবং আস্থার উপর নির্ভর করছে। এই স্থান আপনার নয়। আজই মনে গেঁথে নিন। অথবা যেদিন যেদিন সময় আসবে আপনাকে চলে যেতে হবে সেই দিন মনে করবেন, কিন্তু তখন কিছু মনে করার থাকবে না। যখন আপনার যাওয়ার সময় হবে তখন আপনি মনে করবেন সত্যিই তো ঠিক, সঠিক তো বলা হলো, আজ তো কিছুই নেই নিজের। অথচ সেই সময় কিছুই করার থাকবে না। কথাটি আগে মনে রাখতে হবে। এবং এটাই বাস্তব। সত্যতা স্বীকার করতে ক্ষতি হয় না, বরং লাভটাই হয়। ফলে আমরাও এখন এই
বিকল্প পথ পেয়ে গেলাম, কারণ আগে তো এটা জানা ছিল না যে সবাই মারা যাবে, মারা গেল তো গেল, ভাই ঠিক আছে যা হবে দেখা যাবে। কোনো বিকল্প ছিল না, এখন বিকল্প আছে যে এখান থেকে চলে যাওয়ার পরে এই সাধনাকে করে আপনি যে কোনো সময় প্রাণ ত্যাগ করে সোজা পৌঁছে যাবেন আপনার নিজের মালিকের কাছে, এবং সেখানে যাওয়ার পর সুখী হবে। এখানে চাইলে 100 বছর বেঁচে থাকলেও সেই সুখ নেই। লক্ষ লক্ষ বছর আয়ু আপনি প্রাপ্ত করে এসেছেন, কিন্তু জীবনের ইচ্ছা তবুও পূর্ণ হয়নি। আজ হয়তো কারো দুটি পাই কাটা বা দৃষ্টিও নেই, কারোর বা হাত কাটা, সে যতই পীড়িত বা রোগগ্রস্ত হোক, কেউ কোনো মৃত্যু চায় না, কেউ বৃদ্ধাবস্থা চায় না। অথচ এই দুটোই কম্পালসারি, যা কিছুই ঘটতে পারে এখানে। না কেউ মৃত্যু চায়, না কেউ বৃদ্ধাবস্থা চায়, কিন্তু এই সব কিছু এই যে কোনো সময় কারো না কারো ঘটতে পারে। অথচ এমন একটি লোকে আপনারা কতটাই নিশ্চিন্ত হয়ে বসে আছেন। দুই প্রকারের পরিস্থিতি হয়, এক হলো যে নেশা করে আছে, আর দ্বিতীয় একেবারেই অবুঝ বালক। সে জানেই না যে সে যে ক্রিয়া করছে সেটা কতটা হানিকারক বা কতটা লাভদায়ক। সুতরাং যে নেশা করে আছে সেটা ওই জ্ঞানের মাধ্যমেই কাটবে, এবং জ্ঞানের দ্বারাই সেই বালক বুদ্ধি সমাপ্ত হবে যে আমরা কিসের আশা নিয়ে বেঁচে আছি, কিসের উদ্দেশ্য নিয়ে বেঁচে আছি। বাড়ি বানাবো, গাড়ি ব্যাংক ব্যালেন্স বানাবো, 4টে প্লট কিনবো, কালকে মৃত্যু হয়ে গেলে প্লটটাকে মাথায় করে নিয়ে যাব, পরশু কুকুর হয়ে ওখানেই ঘুরে বেড়াবে একটা লেজ লাগিয়ে নিয়ে। তো এই কথাগুলি পরমাত্মা বলেন মনে গেঁথে রাখার জন্য, কথাগুলি শুধু বলা শোনার জন্য নয়, সফর করার জন্য। তাই যে প্রসঙ্গটি চলছে যে এখন সে লোকের ঠিকানা পেয়ে গেছি আমরা, সেখানে যাওয়ার নিয়ম জেনে গেছি, এবং যতদিন এখানে থাকবো ততদিন আমরা সুখী থাকবো, এবং যখন এখান থেকে যাব 1 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাব, কেউ ভাবতেও পারবে না যে কোথায় গেল। অন্যথায় সৎ ভক্তি যারা করে না তাদের জমির দূতেরা ধরে বেঁধে নিয়ে যায়, এবং কর্ম অনুসারে আবার এখানেই বিচরণ করতে থাকে, কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো 84 লাখ জনিতে। শুভকর্ম ভালো কর্ম করে থাকলে, কেউ তপস্যা করলে সে রাজা হয়ে যায়, রাজা হয়ে নিজের কর্ম নষ্ট করে, শিকার খেলে, খারাপ কর্ম, মদ আদি পান করে, প্রজাকে দুঃখ দেয় নিজের স্বার্থপরতায়, না জানি কত সেনা হত্যা করিয়ে দেয়, তারপর সে আবার গাধা হয়ে যায়, হ্যাঁ, ঠক্কর খেয়ে বেড়ায় সে। তাই এই লোকের কোনো সুখে প্রতি আপনি আশা রাখবেন না, কারণ এটি সুখ নয়, মিথ্যে সুখ এটা। তো যে প্রসঙ্গটি চলছে তাতেই আসি এবারে। 21 ব্রহ্মাণ্ডের স্বামী হলো এই ব্রহ্ম, এবং গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 18-তে কিছু ভক্তরা বলেন, আমাদের ভক্তদেরকে বলেন কিছু বাইরের ব্যক্তিরা, যে তোমাদের গুরুজি 15তম অধ্যায়ের 18তম শ্লোকের বিষয়ে কিছু বলেন না, তাতে নিজে বলছে যে আমি পুরুষোত্তম, লোক বেদ আমি পুরুষোত্তম শ্রেষ্ঠ, সবার থেকে উত্তম শ্রেষ্ঠ। এর বিশ্লেষণ করে আপনাদেরকে বলে দিলাম যে কেন পুরুষোত্তম বলছে সে নিজেকে। এবার যে অক্ষর পুরুষ আছে সে 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের স্বামী। 7 শঙ্খ মানে নীল পদম শঙ্খ, যেভাবে গাণিতিক সংখ্যায় আছে লক্ষ, 10 লক্ষ, কোটি, আরব, খরব, তারপর নীল পদম আর শঙ্খ হলো লাস্ট অন্তিম একক আছে নিজের। ভারতবর্ষের যে দেবনাগরীর মধ্যে ওনার 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের স্বামী উনি। 7 শঙ্খ, কত সংখ্যক ব্রহ্মাণ্ড আছে? অসংখ্য, আমাদের জন্য অগণিত, কিন্তু পরমাত্মার জন্য তো কাউন্টেবল অবশ্যই, তিনি সবই জানেন। তো এই রকম না জানি কত ব্রহ্মাণ্ড আছে, তাদের সবার মালিক হলেন ওই পরমক্ষর ব্রহ্ম, এবং তিনি থাকেন ওই উপরে শতলোকে শাশ্বত স্থানে, আর আমরা সবাই এবং আপনিও সেখানেই থাকতাম। আপনারা এখানে চলে এলেন নিজেদের বাল্য বুদ্ধির কারণে ভুল করে, যত আসে পিঁপড়ে থেকে শুরু করে হাতি, সব গরিব থেকে শুরু করে রাজারাও, দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ পর্যন্ত, দুর্গা এবং এই জ্যোতি নিরঞ্জন সবাই, আমরা সবাই ওখানে থাকতাম, শতলোকে থাকতাম। আপনাদের সবার বাসস্থান সেখানে শূন্য পড়ে আছে, প্রাসাদগুলি। আমরা এখানে তো সবাই চাই, প্রতিটা প্রাণী চাই যে বড় বাড়ি হোক, সামান্য কেউ একটু উঁচু পোস্ট পেয়ে গেল, বা যার কাছে টাকা পয়সা নিজের উদর
পূর্তির পরেও বেশি হয়ে যায়, তাদের প্রবৃত্তি কেমন হয়? বড় একটা বাড়ি বানাবো, তার চারিপাশে পার্ক থাকবে, সামনে বড় বাগান হবে, তাতে ঝর্ণা বয়ে যাবে, দোলনা ঝোলানো থাকবে। আপনারা দেখেই থাকবেন এই সুখ এখানে তৈরি করার চেষ্টা করে। কারো ছোটখাটো একটা ভালো পোস্ট হলে তার বাড়িতে কোথাও দোলনা ঝোলানো, কোথাও ছোটখাটো ফোয়ারা লাগানো রয়েছে, আবার পার্ক তৈরি করা আছে। তো এই সব হলো নকল, অস্থায়ী। কার মৃত্যু হয়ে গেলে কোনো কিছু সঙ্গে যাবে না। আর শতলোকের ভিতরে বিশাল লম্বা বিস্তীর্ণ আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা দূর দূর স্থান আছে, পৃথক পৃথক বাগ বাগান আছে, সব ধরনের চিরসবুজতাতে ফল ধরে থাকে, ফোয়ারা ফুলে উঠেছে, হিরে মণি মানিক এসবের তো সেখানে পাহাড় আছে, যেমন এখানে পাথরের পাহাড় আছে। এমন একটা লোক ছেড়ে আমরা এখানে চলে এলাম, একটা হীরা কেউ পেয়ে গেল, ওহো, লুকিয়ে বেড়াবে আর বলবে বিশাল বড় জিনিস পেয়ে গেলাম, কিন্তু সেখানে সব অবহেলায় পড়ে আছে হিরে আপনাদের। বলার মানে হলো এটাই যে আমরা সেই সুখময় স্থানটি ছেড়ে এসে নিজেদের বাল্য বুদ্ধিতে ভুলে এসে এখানে ফেসে গেলাম। আর এখান থেকে বের হওয়ার উপায় কেবল সেই সক্ষম উনিই বলে দেন। ওই কাল ভগবান আমাদেরকে উক্ত জ্ঞান জানাতেও দিত না। পরমেশ্বর যখন আমরা ভুল করে চলে এলাম, সেই সময় তার কিছু সময় পর তিনি সম্পূর্ণ জ্ঞান, এই সূক্ষ্ম বেদ ইনক্লুডিং 4 বেদ, এই সমস্ত জ্ঞান পাঠিয়ে দিয়েছিলেন, ফ্যাক্স করে দিয়েছিলেন এই কাল অর্থাৎ ক্ষরব্রহ্ম জ্যোতিস্বরূপী নিরঞ্জনের অন্তরে। এবং এবং সে যখন আপনা আপনি, যেমন কারোর বমি হয়ে যায়, তার ক্ষমতা নেই সেটাকে আটকে রাখবার। যখন হাঁচি হয়, সেই হাঁচিও কারোর আটকানো সম্ভব নয়। এই রকমই পরমাত্মাও এমন একটি ব্যবস্থা করে তার শরীরে পাঠিয়ে দিলেন। কিছু সময় পর তার এমন হাঁচি হলো, আর একেবারে সকল 4 বেদ বেরিয়ে এলো, সমুদ্রের উপরে এসে পড়ল একটি সুন্দর সুসজ্জিত ট্রের উপরে। সে 4টি বেদ তুলে নিল। এই 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 একটি মাত্র বেদ ছিল, এবং সে সেটাকে পড়ল। তারপর সে দেখলো যে এর ভেতরে তো ওই পরমাত্মার সম্পূর্ণ তথ্য আছে, ওই সৎ লোকের তথ্য আছে, সেখানকার ব্যবস্থাপনার তথ্য আছে। আর আমার অধীনে আমার অন্তর্গত যত প্রাণী আছে তারা সবাই জানতে পেরে গেলে সবাই পালিয়ে যাবে। আর তুই তুই তো অভিশাপপ্রাপ্ত। সে অভিশাপপ্রাপ্ত তার নিজের দোষেতে। সে 1,00,000 মানব শরীরধারী প্রাণীদের নিত্য আহার করবে, এবং এই উদ্দেশ্যতেই সে ওই সূক্ষ্ম বেদের ওই ভাগ, ওই অংশটি বের করে দিল তার মধ্যে থেকে, যেটাতে ওই লোকের তথ্য এবং ওই লোকের ভক্তিবিধি ছিল। যদিও সেটা কোড ওয়ার্ডে ছিল, তবুও সে সেই সমস্ত তথ্য শেষ করে দিল, এবং সেই বেদ নিজের কাছেই রাখলো। কারণ ওই স্থানে সেগুলি প্রয়োজন ছিল তার ঋষিমুনিদেরকে ব্যস্ত করে রাখার জন্য, সেগুলো রেখে দিল। তাতে কোনো মুক্তির পথ নেই, জ্ঞান অবশ্যই আছে এই 4টি বেদে। এবং মন্ত্র নিজ নিজ স্তরে ছেড়ে রেখে দিল। ওম মন্ত্র রেখে দিল, বাকিটা নষ্ট করে দিল। যে কারণে এই কমপ্লিট স্পিরিচুয়াল নলেজকে, অর্থাৎ সমস্ত আধ্যাত্ম জ্ঞানকে, আর কমপ্লিট মেথড অফ ওয়ার্শিপকে, ওয়ে অফ ওয়ার্শিপকে, কমপ্লিট কোর্স, পূর্ণ এই মুখ্য ভক্তি, মুখ্য পথকে, মুখ্য বিধিকে এবং সম্পূর্ণ কর্মের তথ্য দেওয়ার জন্য, এই সব কিছু বলে দেওয়ার জন্য ওই পরমেশ্বর স্বয়ং এসে থাকেন সেই খামটি পূরণ করার জন্য। এবং আজ আমরা যে সৎসঙ্গ শুনছি, এটা তারই উপলক্ষ যে ওই পরমাত্মা আজ থেকে প্রায় 600 বছর পূর্বে, সন 1398 সালে, ওই পরমাত্মা শতলোক থেকে ওনার নিজ স্থান ছেড়ে, সুখময় স্থানটি ছেড়ে দিয়ে নিজ আত্মাদের জন্য, আপনাদের জন্য বিচরণ করছেন ভগবান। সেখান থেকে গমন করে এখানে ভারতবর্ষের কাশী শহরে, ভারতবর্ষের কাশীনগরে এক লহরতারা নামক সরোবরের মধ্যে একটি পদ্ম ফুলের উপরে এসে বিরাজমান হলেন, ওই শতলোক থেকে চলে এসে। তারপর ওখান থেকে নিরুনিমা নামক এক, যারা নিঃসন্তান ছিলেন,
স্বামী স্ত্রী তারা তুলে নিয়ে গেল। পরমাত্মার পালন পোষণের লীলা তাদের মাধ্যমেই হয়। আর তারা তাঁতি ছিল, কাজ করত জোলার, যেই কারণে পরমাত্মা জোলা বলা হতো। তিনিও সেই একই কাজই করতেন। কারণ পরমাত্মা যেমন বহুবার দাস বলতে থাকে, পরমাত্মা আমাদের তিনটি স্থিতিতে আমাদের সবার দেখাশোনা করেন, আমাদের দেখভাল করেন। একটি স্থিতিতে তো পরমাত্মা শতলোকে একটি বিশাল বড় গম্বুজের ভিতরে, মন্দির আকৃতির এক বিশাল বড় গম্বুজে, তার মধ্যে একটি সিংহাসনে আসীন রয়েছেন, একটি আসনে, সিংহাসনে বা আসনে, এবং মাথায় মুকুট আছে মালিকের। উপরে এক বিরাট শ্বেত ছত্র রয়েছে। ওখানে যেমন এক রাজা বিরাজমান থাকেন তেমন বসে আছেন। আর ওনার ওনার একটি রোমকূপে কোটি সূর্য কোটি চন্দ্র মিলিয়ে এতটা উজ্জ্বলতা ওনার একটি রোমকূপের সমান। তাহলে পুরো শরীরে কতটা হবে বোঝাই যাচ্ছে। একটা স্থিতি তো গেল এটা, এবং এর প্রমাণ বেদেও রয়েছে। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 1 মন্ত্র 8 এবং 9, 8-এ বলা হয়েছে যে ওই তিনটি স্থিতির শরীরের মাধ্যমে পরমাত্মা আপনাদের পরিচালনা করেন, ধারণ পোষণ করেন। এবং দ্বিতীয় স্থিতি হচ্ছে উনি সেখান থেকে চলে আসেন, একটি শিশুরূপ ধারণ করে নেন নিজেকে, নিজের স্বরূপটিকে কোমল করে নেন, শরীরটাকে, নিজস্ব স্বরূপটিকে হালকা উজ্জ্বল কোমল তেজপুঞ্জ বানিয়ে একটি শিশু রূপ ধারণ করে পদ্ম ফুলের উপর বিরাজিত হন। প্রত্যেক যুগে ওই লীলা করে থাকেন। সেখান থেকে ওনাকে নিঃসন্তান দম্পতি তুলে নিয়ে যায়। ধীরে ধীরে ওই ব্যবসাটাই, যে কর্ম তারা করতেন সেই কর্মই, ওই কর্মই করে পরমাত্মা আমাদেরকে বুঝিয়ে দেন যে পরমাত্মাকে পাওয়ার জন্য শতলোকে যাওয়ার আমাদের কোনো অতিরিক্ত ধনের কোনো প্রয়োজন নেই। তবু আপনার ভাগ্যে অতিরিক্ত থাকলে তার সৎ ব্যবহার করতে হবে, অপব্যবহার করবে না। এই ভুল না হয়। পরমাত্মাকে ভুলে গেলে চলবে না। সে যতই ধনী হোক না কেন, যত বড়ই পোস্ট হোক না কেন, তার মনে রাখা উচিত যে মৃত্যু একদিন হবেই, এখান থেকে চলেও যেতে হয়। তাহলে সেই ব্যক্তি ভুল করবে না। তাহলে দ্বিতীয় স্থিতি হলো যে পরমাত্মা তিনি 4 যুগেই আসেন এবং এই লীলাই করে থাকেন। এবং তৃতীয় স্থিতি হলো তিনি যখন খুশি যে কোনো সময় সাধু মহাত্মা রূপ ধারণ করে বা যে কোনো রূপ ধারণ করে শ্রেষ্ঠ আত্মাদের প্রাপ্ত হন, তাদের উপদেশ করে থাকেন, শতলোকে নিয়ে গিয়ে আবার ফেরত পাঠিয়ে দেন, তাদেরকে নিজের পরিচয় করিয়ে দেন। তারপরই মহাপুরুষেরা পরমাত্মাকে স্বচক্ষে দেখে ওই স্থানে যেখানে তিনি থাকেন সেখানকার ব্যবস্থাপনা দেখে এবং যে বিধি তিনি বলে দেন তাদেরকে ভক্তি করার, কারণ জগৎগুরুও তিনি। ফলে ওই সন্তরা সেই সাধনাই করেন যেটা ভগবান বলে দেন। উপরে গিয়েও দেখে আসেন, তারপর স্বচক্ষে দেখা বর্ণনা নিজের অমৃতবাণীতে এফিডেভিটও লিখে রেখে যান। এবং যে সাধনা তারা করে থাকেন সেটাও লিপিবদ্ধ করেছেন। কিন্তু সেগুলি আমরা বুঝতে পারিনি, কারণ আমরা ভিন্ন রঙে অজ্ঞানে পরিপূর্ণ হয়ে আছি এবং অন্যান্য সাধনের মাধ্যমেই আমাদের মুক্তি বলে মনে করে থাকি, যার ফলে আমরা ভগবান এবং এই মহাপুরুষেরা পরমাত্মা ও পরমাত্মার সঙ্গে পরিচিত মহাপুরুষদের অমৃতবাণীগুলো বুঝতেই পারিনি, আর না সদ গ্রন্থগুলিকে বুঝতে পেরেছি। তাই পরমাত্মা বলেন তাদের মধ্যে কারা কারা পেয়েছেন ভগবান যে তৃতীয় স্থিতিতে আসেন, যখন খুশি আসেন, যে কোনো সাধু সন্ত মহাত্মা রূপ ধারণ করে কোনো এক শ্রেষ্ঠ আত্মা, দৃঢ় আত্মা, শ্রেষ্ঠ ভক্তদের, দৃঢ় ভক্তদের মেলেন, তাদেরকে তত্ত্বজ্ঞান, যথার্থ জ্ঞানের দ্বারা পরিচিত করেন। তাদের মধ্যে কারা কারা আছেন যে এই দাসের জ্ঞানমতে আছেন? শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজি, বান্ধবগড়বাসী। শ্রদ্ধেয় মুলুকদাস সাহেবজি, শ্রদ্ধেয় নানকদেব সাহেবজি, যিনি শিখ ধর্মের প্রবর্তক, ওনাকে ভগবান স্বয়ং এসে জীবিত মহাত্মা রূপে মেলেন এই কলিযুগে। শ্রদ্ধেয় দাদু সাহেবজি, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, গ্রাম ছোড়ানি, জেলা ঝাড়ঝাড়, হরিয়ানা নিবাসী। শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজি, গ্রাম খেকড়া, এখন তো জেলা বাগপত হয়ে গেছে বলে, আগে জেলা মেরঠ ছিল উত্তরপ্রদেশের। এবং শ্রদ্ধেয় স্বামী রামানন্দজি, ব্রাহ্মণ ছিলেন, পণ্ডিত, বড় বিদ্বান, গীতা ও বেদের গাঁথা বলা হতো, কাশীতে থাকতেন। 5 বছরের বয়সে পরমাত্মা ওনাকে দর্শন দেন। এই মহাপুরুষেরা পরমাত্মাকে পায় এবং তাদেরকে সচক্ষণ নিয়ে গিয়ে আবার ফেরত নিয়ে আসেন। তো ওই সুখময় স্থানে নিয়ে গেলেন যার গুণগান দাস এখন গাইছে।
সে যে সেখানে যাওয়ার পর জীবের কখনো জন্ম মৃত্যু হয় না, কিন্তু সেখানে যাওয়ার একটি বিধি আছে স্থায়ী স্থান পাওয়ার। তো যে মহাপুরুষেরা গিয়েছেন তারা সকলে এটাই বললেন যে ভগবান আমাকে এখানেই রেখে দিন। তো পরমাত্মা তাদেরকে বললেন যে বাচ্চারা এইভাবে রাখা অসম্ভব, তুমি যাও, তোমাকে এমন একটি মন্ত্র দেবো তুমি শীঘ্রই ধনী হয়ে যাবে সত্য ভক্তি করে, আর সেই ভক্তির শক্তিতেই তুমি এখানে আসতে পারবে। তাই ওনারা সেটাই করলেন, ভক্তি করলেন যথার্থ যেটা ভগবান বলেছিলেন। পরে শতলোকে চলে গেলেন এবং স্বচক্ষে দেখা বিবরণ যে সাধনাগুলি তারা করেছেন, যে সচখণ্ডে কেমন সেখানকার পরিস্থিতি, সব নিজ নিজ অমৃত বাণীতে ওনারা মুখে মুখে বলে লিখেছেন, লিখিয়েছেন। তাদের মধ্যে কে কে হলো সেই মহাপুরুষেরা? আপনাদের বলেছি, সেই মহাপুরুষ যারা পরমাত্মাকেই পেয়েছেন এবং সেই শতলোকে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসেন। তাদের মধ্যে স্বয়ং পরমাত্মা যে জ্ঞান দিয়েছিলেন তা শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজি কবির সাগর, কবির বাণী, কবির বীজক রূপে পূর্ণ পরমাত্মা মুখ উচ্চারিত বাণী রূপে লিপিবদ্ধ করেছেন, যেটি সূক্ষ্মবেদ, যাকে তত্ত্বজ্ঞান বলা হয়, আর যার বিষয়ে কিছু সংকেত দিয়েছে কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর 32-এ। তাতে বলেছে যে অর্জুন, এখনো পর্যন্ত আমি যা জ্ঞান তোকে বলেছি যে কেউ দেবতাদের পূজা করে, গীতা অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর 25 থেকে 30 পর্যন্ত বলেছে যে কেউ তো দেবতাদের পূজা করে থাকে, কেউ অধ্যায় পাঠে সন্তুষ্ট, কেউ কেবল যোগী হয়ে আছে, যোগ সাধনা করে যোগাসন করে তারা নিজেকে মুক্ত মনে করে, কেউ পান অপান ক্রিয়াগুলো করে, কেউ শ্বাস অশ্বাসের ক্রিয়া করে, যেমন নিঃশ্বাস বাইরে ছাড়ছে সেটাকে খেয়াল করছে, ধ্যান কেন্দ্র করছে, ভিতরে টানছে নিঃশ্বাস সেটাকে খেয়াল করছে। আবার কেউ অধ্যায় করেন, কেউ অহিংসাবাদী হয়ে তীক্ষ্ণ ব্রত করে, যেমন মুখের উপর পট্টি বেঁধে খালি পায়ে ঘোরে। তো এরা সবাই নিজ নিজ সাধনাকে পাপনাশক বলেই জানে, কিন্তু যথার্থ জ্ঞান 4th অধ্যায় 34 নম্বর শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে যে এই যথার্থ জ্ঞানী ওই পরমাত্মাই তো নিজে এসে নিজের মুখ কমলে বলেন, ওটাই কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ হয়ে থাকে। আবার 4th অধ্যায় 32 নম্বর শ্লোকে বলেছে শ্রীমদ্ ভগবদ গীতায় যে ব্রহ্মণ মুখে সচিদানন্দ ঘন ব্রহ্ম নিজ মুখ কমল দ্বারা বলা বাণীতে যোগ্য অর্থাৎ ধার্মিক অনুষ্ঠানের বিষয়ে বিস্তৃতপূর্বক বলা হয়েছে, সেটাই তত্ত্বজ্ঞান। 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলেছে যে অর্জুন ওই জ্ঞানকে, ওই তত্ত্বজ্ঞান তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়েই বুঝে দেখ। ওনাদের দণ্ডবত প্রণাম করলে, কপট ত্যাগ করে বিনম্রভাবে প্রসন্ন করলে ওই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। তো এতে এটা প্রমাণিত হয়ে গেল যে গীতার মধ্যে যে জ্ঞান দেওয়া আছে তা তত্ত্বজ্ঞান নয়, যথার্থ জ্ঞান এর থেকে আলাদা। তবে এটি কোনটি? যা ভগবান সচিদানন্দ ঘন ব্রহ্ম স্বয়ং নিজ মুখকমল দ্বারা বলেছেন, পরমক্ষর ব্রহ্ম নিজ মুখকমলে বলেছেন, সেটাই হলো সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণী। এখানে গীতা অনুবাদকেরা 4th অধ্যায় 32 নম্বর শ্লোকে ব্রাহ্মণে অর্থ করেছেন, ব্রাহ্মণে মুখে এর অর্থ করে দিলেন বেদের বাণীতে না। এই বেদের বাণীগুলিতে 4 বেদের নিষ্কর্ষই তো হলো গীতা, সেটাই হলো সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণী। ব্রাহ্মণে অর্থাৎ সচিদানন্দ ঘন ব্রহ্ম। 17তম অধ্যায় 23তম শ্লোকেও ব্রাহ্মণী শব্দটি রয়েছে। ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধ সমর্থ। তাতে কি বলা হয়েছে? যে সচিদানন্দ ঘন ব্রহ্মকে স্মরণের, ওনাকে পাওয়ার এই 3টি মন্ত্রের জপ করার নির্দেশ আছে, অর্থাৎ সোজা ডাইরেকশন। এতে কিন্তু তাহলে কোনো জায়গা নেই, এটাকে নির্দেশ বলা হয়, আদেশ, ফাইনাল অর্ডার। নির্দেশ মানে অর্ডার, অর্ডার অ্যান্ড ডাইরেকশন দুটোই হয়। তাই তাতে বলা হয়েছে যে ওখানে ব্রাহ্মণের অর্থ তারা সঠিক করেছেন অনুবাদকেরা, তারা বিভ্রান্ত হলেন না। ওখানে লিখেছেন ব্রাহ্মণে মানে সচিদানন্দ ঘন ব্রহ্মকে পাওয়ার, স্মরণের। ওম ওম তৎ তৎ সৎ সৎ এই 3 প্রকারের মন্ত্র রয়েছে। এরাই বুঝতে পারলেন না। বালক কি করে বুঝবে?
পঞ্চম শ্রেণীর ছাত্র। আর পিএইচডির পড়া কি করে বুঝে ফেলবে? এটা বাচ্চাদের খেলা নয়। যত গ্রন্থ আছে এবং মহাপুরুষেরা সব গড গিভেন স্পিরিচুয়াল নলেজ আছে গীতা ও বেদে এবং সূক্ষ্মবেদ, যাকে তত্ত্বজ্ঞান বলা হয়। এতে যেমন গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 এবং 17-তে 3টি পুরুষ রয়েছে: খরপুরুষ, অক্ষর পুরুষ এবং পরমক্ষর পুরুষ। খরপুরুষের হলো এই ওম মন্ত্রটি, ব্রহ্মের। গীতার অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23 বলেছে যে ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ তের্বেদ সমর্থ ব্রাহ্মণা তের বেদা চ যজ্ঞা বিহিতা পুরা। এবং তৎ যেটা সেটা অক্ষর পুরুষের, আর সৎ যে সেটা পরমক্ষর পুরুষের। তৎ ও সৎ দুটি গুপ্ত এবং সাংকেতিক, আর পরমাত্মাই এসে এটিকে ডিসক্লোজ করতে পারবেন, দ্বিতীয় কেউ এটাকে বলতে পারবে না। এটাই আপনাকে ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 95 মন্ত্র নম্বর 2 আপনাদের অনেকবার দেখিয়েছি। তাতে বলেছে যে ওই পরমাত্মা তার বাক্য অর্থাৎ নিজ বাণীর মাধ্যমে যথার্থ জ্ঞানকে বলতে বলতে ঘুরে বেড়ান, এবং তিনি এই গুপ্ত মন্ত্রগুলিও আবিষ্কার করে থাকেন, ডিসক্লোজ করে দেন গুপ্ত মন্ত্রগুলো। তো পরমেশ্বর বলেছেন সোহম শব্দ হাম জগমলায়ে সার শব্দ হাম ন গুপ্ত ছুপায়ে। সোহম শব্দটি আপনি কোনো বেদ বা গীতায় খুঁজে পাবেন না। পরমাত্মা এসে ডিসক্লোজ করেছেন এই মন্ত্রটাকে। আর সৎ সৎ যেটা সৎ মন্ত্র, সৎ বা সার নাম, সেটা তবুও লুকিয়ে রেখেছেন। এখন এই দাসকে ডিসক্লোজ করেছেন, দাসকে দিয়েছেন। এর আগে যত মহাপুরুষদের দিলেন তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করালেন যে এটাকে প্রকাশ করবেন না, শতনামটাও প্রকাশ করবেন না। তাই ওই মহাপুরুষেরা কাউকে শতনামও প্রদান করেননি। এর পিছনে কারণ হলো ওই জ্ঞান, ওই নাম, ওই মন্ত্র যদি এই কাল প্রচলিত পন্থীদের কাছে থাকতো, রাধা স্বামী পন্থ, ধন ধন সদ্গুরু পন্থ, জয় গুরুদেব পন্থ, বিনোদওয়ালা বিভানী পন্থ, এছাড়া ওই নিরঙ্কারী পন্থ বা ব্রহ্মা বিষ্ণু মহেশের পূজারী বা অন্য কোনো ধর্মাবলম্বী, যেমন মুসলমান ধর্মে বা খ্রিস্টান ধর্মে ও শিখ ধর্মেও নেই। কারণ গুরু নানক দেবজিও পেয়েছিলেন 3টি মন্ত্র, কিন্তু তিনি পরমাত্মা ওনাকে বারণ করে দিয়েছিলেন। ধর্মদাসজিকে বলেছিলেন ভগবান কে ধর্মদাস মেরি লাখ দোহাই, ये मूल ज्ञान, ये तत्व ज्ञान कई बार ना जाए। আর আর আবার বললেন যে ধর্মদাস মেরি লাখ দোহাই, ये সার শব্দ কই বার না যায়। এই শতনাম আর আর এই সার নাম এখন ডিসক্লোজ করো না। कहते मूल ज्ञान बाहर जो पढ़ी बिचली पीढ़ी हंसनी तरही। বর্তমানে এটাই মধ্যম প্রজন্ম, সকলকে পার করবে পরমাত্মা। আর যদি এই জ্ঞান এবং এই একই নাম ওই সন্তদের কাছে হতো, যেমন রাধাস্বামীদের কাছে থাকতো, অথচ এদের মূলটাই নেই। কারণ যিনি শিবদয়ালজি ছিলেন তার পুরো গড়ি ছিল না। তাই থার্মাল প্ল্যান্টের সঙ্গে ওই পাওয়ার হাউসের কোনো কানেকশনই ছিল না, যে পাওয়ার হাউসের থেকে সকলে কানেকশন নিয়ে রেখেছিল। ফলে তারা কানেকশনও নিয়ে নিত এবং তারা নাম জপটা এটারই করত আর জ্ঞানটা এটাই বলতো। ফলে কেউ বিশ্বাস করতো না, বলতো যে আমরা তো একই মন্ত্র জপ করছি। অথচ তারা নকল অধিকারী নয়। তাদের কাছে এই মন্ত্রগুলি প্রাপ্ত করে এই জ্ঞান ওই মন্ত্রের দ্বারা জীবের যে কোনো লাভ পাওয়া সেটা অসম্ভব ছিল। কারণ অধিকারী ছাড়া কোনো কার্যই সফল হয় না। তাই পরমাত্মা বলেছিলেন যে এই কাল আমার সন্তানদের ভ্রমিত করে সে নকল পন্থ চালাবে এদের দিয়ে। কাল আগেই জানিয়েছিল যে এমন মূর্খ করে দেব সমাজকে, ওই ভক্তি পথে সব নকল পন্থ চালাবো, ভুয়ো নাম জপ করাবো, কোথাও মন্দির বা অন্যান্য তীর্থস্থান তৈরি করাবো, এরা সেখানে ঘুরে ঘুরে বেড়াবে, কেউ তোমার কোনো কথা শুনবে না। আর সে আজ তেমনটাই করেও রেখেছে। তাই পরমাত্মা বললেন যে ঠিক আছে, তুই কর, তোর যা করার করে নে। যখন সময় আসবে দেখা যাবে, যখন 5500 বছর কলিযুগ পেরিয়ে যাবে এই মধ্যম প্রজন্ম প্রারম্ভ হবে। তাই এখন মধ্যম প্রজন্মের জন্য সমস্ত কিছু গুপ্তধন লুকিয়ে রাখা ছিল বাচ্চারা তোমাদের জন্য। আপনারা তো বালক, আপনারা জানেন না যে ভক্তি জিনিসটা কি হয়, কারণ যথার্থ জ্ঞান তো জানা ছিল না। আপনার জন্য মালিক আখাড়া করে রেখেছেন এই স্থানে এসে। ওই 70 লোক ছেড়ে 120 বছর এই নোংরা লোকে ছিলেন, লোকেদের গালি খেয়েছেন, ঝোলা বলা হতো, নীচ বলা হতো, তাঁতি বলা হতো। কেউ আরো কিছু কিছু বলতো, ওনাকে পায়ে ঠেলে দিয়েছিল, কেউ ধিক্কার করতো।
আবার অনেকে গালাগাল করতো যে তুই আমাদের দেবতাদের খারাপ বলছিস, ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা পিতা আছে বলছিস, এরা নাশবান বলছিস। তাই পরমাত্মা বলতেন তে সাচ कहूं তো জগ মারে আর ঝুঠ কহি না যাই হো। তো পরমাত্মা বলতেন মিথ্যে তো আমি বলতে পারবো না, আর সত্যি বললে এরা আমায় মারার জন্য তেড়ে আসে। তো পুণ্যাত্মারা আপনাদের জন্য পরমাত্মা এই সকল কিছু করে গিয়েছেন। 100 যেমন 600 বছর পূর্বে এসেছিলেন, উনি ভগবান পরমাত্মা, উনি পরমক্ষর ব্রহ্ম, এবং পরমক্ষর ব্রহ্মের যে গুণ সে গুণ তো থাকবেই। যেমন বরফের গুণ হলো শীতল ভাব সৃষ্টি করা, তাই পরমাত্মা যখন আসবেন, যেমন বরফ যেখানেই রাখা থাকে, তো এটাই তার গুণ যে চারপাশ ঠান্ডা করে দেয়। বরফে হাত দিলে হাত তো ঠান্ডা হয়েই যাবে, শীতল হবে। এই প্রকার ওই পরমাত্মা 600 বছর পূর্বে এসেছেন, থেকেছেন, চলে গেছেন, এবং যে লীলা তিনি করেন সেটা তো তিনি করবেনই, এবং তা তো করতেই হবে। যেটা ওনার স্বাভাবিক কার্য তা তো করতেই হবে, তাই তিনি করে চলে গেলেন। এবং আজ আমাদের সদগ্রন্থে তার প্রমাণ পেলাম যে এই যে লীলাগুলি করে থাকেন ভগবান, এই লীলাগুলি করে থাকেন, বেদেও বলা আছে তার কথা যে উনি পরমাত্মা হন। আর সেই লীলা করেছেন কে? আজ আমরা জানতে পেরেছি যে ওই পরমাত্মা যিনি 600 বছর পূর্বে একজন জোলা নামে প্রসিদ্ধ এবং সুপ্রসিদ্ধ কবিও বলা হতো, উনি লীলা করে গেছেন, যেটা বেদে বর্ণিত আছে। তো হু ইজ গড? কবির ইজ গড। ওই কবির সাহেবই পরমাত্মা। তো এইভাবেই ওই পরমাত্মা তার প্রিয় আত্মাদের জন্য এখানে আসেন এবং তাদের জন্য উক্ত ভাণ্ডার লুকিয়ে রেখেছিলেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি হাওড়া জেলার আন্দোল নিবাসী এক তরুণী ভক্তিমতী অমৃতা প্রজাপতির সঙ্গে। জীবনের বহু বছর ধরে তিনি ও তার পরিবার পারম্পরিক পূজা পাঠ, নানাবিধি এবং কবিরপন্থী দীক্ষার আশ্রয় থেকেও মনের শান্তি ও বাস্তব ফললাভ থেকে বঞ্চিত ছিলেন। সংসারে ছিল অশান্তি, আর্থিক টানাপোড়েন, পিতৃব্যাধি, এমনকি ভূত প্রেতের উপদ্রব, যা তাদের জীবনের প্রতিটি দিনকে কঠিন করে তুলেছিল। ঠিক তখনই পরম সন্ত সদ্গুরু রামপালজি মহারাজের সান্নিধ্য ও কৃপাময় শরণ গ্রহণের সৌভাগ্য ঘটে তাদের। নাম দীক্ষা গ্রহণের পর থেকে ধীরে ধীরে জীবনে আসে অলৌকিক পরিবর্তন। ভূত প্রেতের বাধা দূর হয়, সংসারে ফিরে আসে শান্তি, এবং গুরুদেবের কৃপায় তার পিতার একাধিক জটিল রোগ যেমন হার্নিয়া, হৃদরোগ এবং ডায়াবেটিস সবই অপারেশন ও ওষুধ ছাড়াই আরোগ্য লাভ করে। এমনকি এক সন্ধ্যায় গুরুদেব স্বপ্ন দর্শনে এসে তাকে নাম শুদ্ধির নির্দেশ দেন, যার পর তার আত্মিক ও শারীরিক অবস্থাও সুস্থির হয়। আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমরা তার মুখ থেকে শুনব সেই বাস্তব জীবনের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা শুধু নয়, এক জীবন্ত সাক্ষ্য সন্ত রামপালজি মহারাজের অপার করুণা ও সত্য ভক্তি শক্তির এক অনন্য প্রমাণ। চলুন একাগ্র চিত্তে শুনে নিই অমৃতাজির জীবনের কাহিনী। নমস্কার। নমস্কার, আপনার নাম কি? আমার নাম অমৃতা প্রজাপতি। বোন, আপনি কোথা থেকে এসেছেন? আমি আন্দুল হাওড়া জেলা থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আমরা সবই ভক্তি পূজা করতাম, বিধি করতাম। তার সাথে মা বাবা সীতাজি মহারাজের কাছে কবিরপন্থী নাম দীক্ষা নিয়েছিলেন, সেটাও আমরা করতাম, কিন্তু ওইখান থেকে আমরা কিছু লাভ পাইনি। আর অনেক আমরা পুজো করতাম। তার সাথে আমাদের বাড়িতে এই ভূত প্রেতের অনেক বাধা ছিল, সেটার জন্য অনেক আমরা আর্থিক প্রবলেমে হয়ে গেছিলাম। আমরা অনেক জায়গা সব কিছু করে নিয়েছি, কিন্তু ওইখান থেকেও কিছু লাভ পাইনি। ও আমাদের কারবারে মানে যে কাজ আমাদের বাড়িতে হয় মাটির কাজ, সেটা আমরা ভালোভাবে হতো না। সব কিছু কাজই থেকে যেত, যেগুলো আমরা চাই সেইগুলো আমরা পেতাম না। সেটার জন্যই বাড়িতে অনেক আর্থিক প্রবলেম ছিল, মারপিট অনেক হতো, বাবার অনেক কষ্ট ছিল গায়ে, কিন্তু আমরা ওইখান থেকে কিছু লাভ পাইনি। সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর
আপনাদের পরিবারে কি কি লাভ হয়েছে? আর সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পর আমাদের অনেক কিছু লাভ পেয়েছি। ভূত প্রেতের বাধা ছিল, সেটাও সব সরে গেছে। আর আমরা সন্ত রামপালজি মহারাজের শরণে আসার আগে অত আমরা পুজো করতাম, বিধি করতাম, কিন্তু আমরা সেই রকম লাভ পাইনি যেরকম সন্ত রামপালজি মহারাজের কাছে আসার পর আমরা পেয়েছি। আমার বাবার অনেক শারীরিক প্রবলেম ছিল, পেটে আমলিকাল হার্নিয়া ছিল, কিন্তু গুরুদেবের দয়া থেকে কোনো অপারেশন হয়নি, ভালো হয়ে গেছে। তারপর বাবার হার্টের প্রবলেম হয়েছে, কিন্তু গুরুদেবের দয়া থেকে ওইটাও ভালো হয়ে গেছে। নালে বড় বড় ডক্টরগুলো বলে দিয়েছিলেন, কলকাতার ডক্টরগুলো, যে পেসমেকার বসাতে হবে, আর কোনো গ্যারেন্টি নেই যে কতদিন আপনি বাঁচবেন কি বাঁচবেন না। সেইটার জন্য আমরা অপারেশন করাইনি, গুরুদেবের কাছে আমরা অরদাস লাগিয়েছিলাম। গুরুদেব বললেন যে পরমাত্মার ওপরে বিশ্বাস রাখো, ভক্তিমালা করো, সব ঠিক হয়ে যাবে। তখন থেকে আমার বাবা অনেক ভালো আছে, সব কাজও করে, আর কোনো অপারেশনও করাতে হয়নি। তারপর আমার বাবার সুগার পেশেন্ট হয়ে গেছিলো হঠাৎ করে, আগে ছিল না, কিন্তু গুরুদেবের দয়া থেকে সেটাও ভালো হয়ে গেছে। আমরা দেখি যে যারা সুগার পেশেন্ট হয়েছে কোনো ওষুধ নেই, সারা জীবন ওষুধ খেতে হয়, যতদিন জীবন থাকবে পুরো ওষুধ খেতে হবে, ইনসুলিন নিতে হবে, কিন্তু গুরুদেবের দয়া থেকে আমার বাবা 1 পয়সারও ওষুধ তারপর থেকে খায়নি। সন্ত রামপালজি মহারাজের শরণে আসার আগে আমাদের বাড়িতে ভূত প্রেতের প্রচণ্ড বাধা ছিল, কিন্তু সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পর সব কিছু ঠিক হয়ে গেছে। সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পর আমার সাথে ঘটনা ঘটেছিল। আমার নাম খণ্ডিত হয়ে গেছিল, স্কুলে লড়াই ঝগড়া হয়ে গেছিলো বলে। তখন একদিন রাত্রিবেলা আমাকে গুরুদেব দর্শন দিয়েছেন আর বললেন যে তোমার নাম খণ্ডিত হয়ে গেছে, তুমি গিয়ে নাম শুদ্ধি করিয়ে নাও, নালে তোমার অনেক প্রবলেম হবে, কাল তোমার ওপরে অ্যাটাক করবে, তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি ভালোভাবে ভক্তি করতে পারবে না। তখন আমি তার আগামী দিন আমি গিয়ে নাম দীক্ষা সেন্টারে আমি নাম শুদ্ধি করিয়ে এসেছি। তারপর থেকে আমি ভালো আছি এখন। আচ্ছা বোন, যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে, যারা এই যুব সমাজের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা আমাকে দেখছেন ওনাদেরকে আমি এইটাই বলতে চাই যে সন্ত রামপালজি মহারাজের শরণে এসে আপনারাও নাম দীক্ষা নিয়ে ভক্তি করুন। বোন, আমাদের চ্যানেলে আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।